হ্যালো এভরিওয়ান, আজ আবার অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি তুলুন আর এডিল লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আজকে আমরা যাব দিল্লি। তো দিল্লি যাওয়ার জন্য আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। আর আমাদের ট্রেন আছে 6:40 নাগাদ। এবার যাব প্ল্যাটফর্মে, 2 কি 3 প্ল্যাটফর্মে দিয়ে দেয়। তো চলো এবার যাওয়া যাক, আর বাকিটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো দুর্গাপুর স্টেশনের বাইরেটা। সুন্দর বড় বড় করে ব্যানারে লেখা আছে, দেখো দুর্গাপুর লেখাটা বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। দেশ বিদেশ সমস্ত রকম মানুষদের সুবিধার্থে। এর আগেও এসেছিলাম এখানে, কিন্তু নতুনভাবে ওয়েটিং রুমটাকে প্রাইভেট রুম হিসাবে দেখলাম সাজিয়েছে সুন্দরভাবে বেড এবং সোফা দিয়ে। ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও অ্যাভেলেবেল রয়েছে। বেডের জন্য ঘন্টা প্রতি পার পার্সন 50 টাকা, সোফার জন্য রয়েছে ঘন্টা প্রতি পার পার্সন 30 টাকা। এই ব্যবস্থাটা একদিকে মন্দ নয়। দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল। শিয়ালদা রাজধানীতে আমাদের যাত্রাটা শুরু হতে চলেছে এবার। যথারীতি ট্রেন এসে গেল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা উঠেও পড়লাম। যদিও বা আমার ট্রেনে ঘুম হয় না সেভাবে, ভাবতেই থাকি শুধু যে কখন সকাল হবে। আর আমি জানলার ধারে উঁকি মেরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সব ছাড়িয়ে কোথায় যেন একটা চলে যাচ্ছি। ট্রেনে এই জানলার পাশে বসার মজাটাই আলাদা, না? রাতের খাবারটা আমরা বাড়ি থেকেই নিয়ে যাই, কারণ ট্রেনের খাবারটা ঠিক মনের মতো হয় না। তবে সকালে একটা ব্রেকফাস্ট নেওয়া হয়েছিল, কারণ ট্রেন ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো। 2টো ব্রেড বাটার, একটা ডিমের অমলেট, ম্যাঙ্গো জুস, সাথে ছিল টি ব্যাগ। গরম জল করে প্যান্ট্রি বয়রাই এনে দিচ্ছে। গাছিয়াবাদ ঢোকার মুখেই ট্রেনের গতি যেন কমতে থাকলো। শিয়ালদা থেকে নিউ দিল্লি যাওয়ার আরও অনেকগুলি ট্রেন রয়েছে। টাইম অনুযায়ী যে যার মতো জার্নি করতে পারে। অবশেষে পৌঁছে গেলাম নিউ দিল্লি। আমরা এখন নেমে গেলাম নিউ দিল্লিতে। এবার আমরা যাব বাইরে। এটা হলো স্টেশনের বাইরের পার্কিং এরিয়া। দেখো কত বড় পার্কিং জোন। আর এখানে ভাই গাড়ি নিয়ে এসেছিল আমাদের নিয়ে যাবে বলে। ভাই গাড়ি রেডি করছিল, আর আমরা গিয়ে গাড়িতে বসে পড়লাম। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে রওনা দিলাম। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। এই দেখো, এটা হলো ভাইয়ের নতুন গাড়ি। বিকেলে চলে এলাম ডিএলএফ মল অফ ইন্ডিয়াতে। আর এটা ছিল নয়ডা সেক্টর 18। প্রায় সমস্ত রকমের জিনিস ছিল এখানে। চারিপাশটা ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় কেটে গেল এখানে। এই সিনেমা হলে একটা আইম্যাক্স 4DX এর স্ক্রিন ছিল, যেটাতে মিনিয়ন্স সিনেমা চলছিল। বাচ্চা থেকে বড় সবাই এই স্ক্রিনের এক্সপিরিয়েন্স নিতে পারো। আমরা এখানে কল্কি মুভি দেখতে এসেছিলাম।
শুরু হতে না হতেই আগে সিটে গিয়ে বসে পড়লাম। আজ অনেক দিন পর সিনেমা হলে বসে মুভি দেখলাম। আমাদের এদিকে তো সিনেমা হলের পাট কবেই উঠে গেছে। তাছাড়া এইসব পরিচালনা করার লোকের এখন খুবই অভাব। মুভি দেখার পর আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। কলিযুগের ঘটনার একটা সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, যদিও বা এটি আমাদের কাছে এখন কাল্পনিক। আশা করি যে অনেকেরই এই মুভিটি দেখা হয়ে গেছে, আর যারা দেখোনি তাদের অবশ্যই বলবো দেখে নিও, খুব সুন্দর মুভিটি। এখানে একটা কি সুবিধা জানো তো, মলে কোথায় কি আছে তাই স্ক্রিনে দেওয়া ম্যাপের মাধ্যমে জানা যাবে। পাইরেটস অফ গ্রিস এই রেস্টুরেন্টে রাতের ডিনারটা আমরা সেরেছিলাম। বাফেট সিস্টেম রয়েছে, যত ইচ্ছে খেয়ে যাও, বহু রকমের খাবার রয়েছে। যারা খাদ্যরসিক অবশ্য তাদের পক্ষে খুবই ভালো ব্যবস্থা এটা। খাবারের মেনু এবং প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম সবার সুবিধার্থে। আমার তো একটা আইটেম খেলেই মনে হয় যেন কতটা খেয়ে ফেললাম, বাকিগুলো দেখেই মন ভরাতে হয়। তবে খাবার শেষে একটা কুলফি খেলাম, বেশ ভালোই লাগলো আমার। তো এত কিছু আয়োজন, এত সব সেলিব্রেট, এইসব কিসের জন্য এবার তোমাদের বলি। 11 জুলাই ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তো ওই উপলক্ষেই আমরা এখানে গিয়েছিলাম এবং পুরো দিনটা এইভাবে কাটিয়ে নিলাম। ভাই যে ফ্ল্যাটটাতে থাকে তোমাদের সবাইকে ভেবেছিলাম একটু দেখাবো, কিন্তু তার সময় হলো না, অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই নিচের থেকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত উঁচু উঁচু সব বিল্ডিং, উপর দিকে দেখলেই যেন খালি মনে হয় কিভাবে এগুলো সারি সারি এক একটা বিল্ডিং 22 তলা দাঁড়িয়ে আছে। দেখাচ্ছে না যেন একটা কংক্রিটের তালগাছের জঙ্গল বলে। এখানে পুজো করার জন্য একটা মন্দিরও আছে, বেশ সুন্দর, অনেকটাই বড় মন্দিরটা। প্রায় সব রকমের ভগবানের মূর্তি এখানে বিদ্যমান, কারণ এখানে এমন বহু রকমের মানুষ বসবাস করে যারা যে ভগবানকে মান্য করে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ব্লগে নিয়ে আসবো আমাদের একদিনের আগ্রা ট্রিপ কিভাবে হয়েছিল। ততক্ষণে সকলেই ভালো থেকো। আশা রাখি ভিডিওটি সবার ভালো লেগেছে। সকল দর্শক বন্ধুদের অনুরোধ, লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। নাও টাটা।